ঢাকা থেকে নরসিংদী রুটে সার্ভিস প্রদান করার জন্য প্রায় 25 ইউনিট বাস বিভিন্ন গ্যারেজ থেকে নির্মাণ করালো নীলাচল এক্সপ্রেস। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব নীলাচল এক্সপ্রেসে বহরে যুক্ত হওয়া প্রায় 20 থেকে 25 ইউনিটের মতো নন এসি বাস সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনার সাথে রয়েছি শামীম আলম। ঢাকা নোয়াখালী সোনাপুর রোডের অন্যতম জনপ্রিয় অপারেটর নীলাচল এক্সপ্রেস সম্প্রতিকালে নীলাচল এক্সপ্রেস তাদের বহরে যুক্ত করে নিয়েছে প্রায় 25 ইউনিটের মতো নন এসি বাস একটি নতুন রুটকে কেন্দ্র করে। অবি মোটরস ও ডেলকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের গ্যারেজ থেকে কিন্তু এই বাসগুলোকে বেশিরভাগই নির্মাণ করানো হয়েছে। অসাধারণ এই বাসগুলোকে নির্মাণ করা হয়েছে ভারতীয় টাটা এলপিও 1616 কমফোর্ট মডেলের চেসিসের উপর, যেখানে হানিফ এন্টারপ্রাইজের অঙ্গ প্রতিষ্ঠান অবি মোটরস থেকে নির্মাণ করা হয়েছে প্রায় 25 ইউনিটের মতো নন এসি বাস এবং ডেলকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের গ্যারেজ থেকে নির্মাণ করা হয়েছে 15 ইউনিট নন এসি বাস। অবি মোটরস থেকে নির্মাণ করা বাসগুলোতে কিন্তু একই রকমের বডি শেপের ব্যবহার করা হলেও ডেলকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের গ্যারেজ থেকে নির্মাণ করা বাসগুলোতে ভিন্ন রকমের বডি শেপের ব্যবহার করা হয়েছে। অ্যারো টেললাইট নামে খ্যাত টেললাইটের ব্যবহার করা হয়েছে বাসগুলো রেয়ারে এবং হানিফ এন্টারপ্রাইজের অঙ্গ প্রদর্শন অবি মোটরসের নির্মাণ করা অরিজিনাল ব্যাকের কাজ ব্যবহার করা হয়েছে বাসগুলোর ব্যাকে। অবি মোটরস পাশাপাশি ডেলকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের গ্যারেজে নির্মাণ করা বাসগুলোতে কিন্তু একই রকমের পেন্ট স্কিমে ব্যবহার করা হয়েছে, যেখানে পেন্ট স্কিমগুলো হিসেবে ব্যবহার করা হয়েছে হোয়াইট কালারের উপর বেস করে গ্রিন, ইয়েলো এবং ব্ল্যাক কালারের পেন্ট স্কিমের শেডের ব্যবহার। এবং বাসগুলোর ফ্রন্টে কিন্তু ব্যবহার করা হয়েছে মার্কো পোলো মডেলের হেডলাইটের পাশাপাশি এলইডি এবং ফগ লাইটের ব্যবহার। টাটা এলপিও 1616 কমফোর্ট মডেলের চেসিসগুলোতে কিন্তু ব্যবহার করা হয় 160 হর্স পাওয়ার বিশিষ্ট একটি শক্তিশালী ইঞ্জিনের ব্যবহার এবং এলিভেটিক লিক সাসপেনশনের ব্যবহার। চেসিস সহ এই বাসগুলো বডি বানিয়ে আনুমানিক প্রায় 52 থেকে 53 লক্ষ টাকার মূল্য পড়ে, যে এই বাসগুলো প্রতি ইউনিটের জন্য। নীলাচল এক্সপ্রেসের বহরে যুক্ত হওয়া এই বাসগুলোকে কিন্তু নির্মাণ করা হয়েছে নতুন একটি রুটকে কেন্দ্র করে। তাছাড়া নীলাচল এক্সপ্রেস কয়েক ইউনিট বাস দিয়ে কিন্তু তাদের নির্ধারিত রুট মানে ঢাকা নোয়াখালী সোনাপুর রুটেও সার্ভিস প্রদান করে চলেছে, যেখানে তাদের নতুন রুট মানে ঢাকার গাবতলী থেকে নরসিংদীর ইটাখলা পর্যন্ত তারা নিয়মিত সার্ভিস প্রদান করে চলেছে এই নতুন বাসগুলো দিয়ে। তবে আমি মনে করি যে টাটা ব্র্যান্ডের বাস না নিয়ে কিন্তু আশাক লেলন B1616 সুপার মডেলের চেসিস নিয়ে এই রুটিতে সার্ভিস প্রদান করলে বেশ ভালো হতো। অনেক তো বাসগুলো বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার একটু এক ইউনিট বাসের ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক। ভিডিও স্ক্রিনে থাকা বাসটির ভেতরের অংশকে নির্মাণ করেছে অবি মোটরস, যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে এই গাড়িটি পরিচালনা করা সকল সরঞ্জামাদি। গাড়ির ভেতরে বাইরে লাইটিং কাউন্টার আদি সম্পূর্ণ চালকের আওতাধীন এবং রিয়ার ভিউ ক্যামেরা টিভি সিটি ড্যাশবোর্ডে ব্যবহার করা হয়েছে। তাছাড়া প্রতিটি বাসের সামনের অংশ সিলিং ডেকোরেশনগুলো অনেক সুন্দর করে করা হয়েছে, যেখানে কিন্তু ফাইবারের ব্যবহার করা হয়েছে বাসগুলোর সামনের অংশে। কোনো প্রকার এলইডি টিভি সেটের ব্যবহার করা হয়নি, ডিজিটাল ক্লকের ব্যবহার করা হয়েছে প্রতিটি বাসের সামনে। 2x2 ফরমেশন মানে ইকোনমিক ক্লাস ফরমেশনে বাসগুলোতে ব্যবহার করা হয়েছে সর্বমোট 40টি করে সিটের ব্যবহার, যেখানে কোনো সিটের সাথে লেগ রেস্টের ব্যবহার করা হয়নি, কিন্তু ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার পা মেলিয়ে বসার জন্য। তাছাড়া বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে চেন লাইটিং ডেকোরেশনের পাশাপাশি অ্যালুমিনিয়াম বডি ডেকোরেশনের ব্যবহার, যার জন্য এই বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি। সিটগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক, যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে, যেখানে অবি মোটরস এই সিটগুলোকে কিন্তু নিজেরা ফেব্রিকেট করেছে এবং প্রতিটি সিটে পায়ের কাছে হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার করা হয়েছে কোনো প্রকার লেগ রেস্ট ছাড়াই। লং টাইম ইউজ করার ক্ষেত্রে এই সিটগুলো নিয়ে যাত্রীদের কোনো প্রকার কমপ্লিমেন্ট থাকবে না বলে ধারণা করা যায়। প্রতিটি সিটের সাথে হাফ মখমল এবং হাফ লেদারের ব্যবহার করা হয়েছে এবং আরও ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেড হেডরেস্ট পাশাপাশি অ্যাডজাস্টেড নেক পিলোর ব্যবহার, আনঅ্যাডজাস্টেবল হ্যান্ডরেস্টের পাশাপাশি সিট ফোল্ড আনফোল্ড সিস্টেম চাবির ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাথে, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে। তাছাড়া প্রতিটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে এবং পায়ের কাছে ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার পা মেলে বসার জন্য হিউজ পরিমাণ লেগ স্পেস দিয়ে। চিপ জুস স্ন্যাক্স ক্যারি করার জন্য নেটের ঝুড়ি ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সামনে এবং ইউজ অ্যাভেজের জন্য হ্যান্ডবারের ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাথে। প্রতিটি সিটের সাথে সেম একই ধরনের সুযোগ সুবিধাগুলো রয়েছে। তাছাড়া প্রতিটি সিটের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে। নীলাচল এক্সপ্রেসের এই নতুন বাসগুলো বর্তমানে কিন্তু সার্ভিস প্রদান করে চলেছে ঢাকার গাবতলী থেকে নরসিংদীর ইটাখলা পর্যন্ত নিয়মিত, যেখানে এই বাসগুলোতে জার্নি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি সিটের জন্য ব্যয় করতে হবে 200 টাকা। ঢাকার গাবতলী থেকে মিরপুর হয়ে ইসিবি দিয়ে এরপর 300 ফিট হয়ে কিন্তু এই বাসগুলো নিয়মিত সার্ভিস প্রদান করে চলেছে। বাসগুলোর অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে অবি মোটরস এবং ডেলকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ।
বাসগুলো ফ্রন্ট, ব্যাক, সাইড, বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের কাজটি তারা এই বাসগুলোতে অনেক সুন্দর করে করতে পেরেছে। বিশেষ করে এই বাসগুলোর কালার পেইন্টিংয়ের কাজটি কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তাছাড়া অসংখ্য ধন্যবাদ জানাই নীলাচল এক্সপ্রেস কর্তৃপক্ষকে আমার কাছে ভিডিও কভারেজ করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।